সুপ্রিয় দর্শক, আমি আজকে জেনরাম অয়েনমেন্ট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অতএব ভিডিওটি টেনে টেনে না দেখে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর এরকম সঠিক মেডিসিন রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন, যাতে আমার সকল ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে। কারণ ওষুধের সঠিক ব্যবহার না জানলে বিপদ। এখন তাহলে শুরু করি। জেনরাম অয়েনমেন্ট হচ্ছে ক্লোবেটাসল প্রোপিওনেট ও নিওমাইসিন সালফেট নিস্টাটিন প্রিপারেশনের একটি প্রোডাক্ট। এটি ইউনিমেড ইউনিহেলথের প্রস্তুতকৃত। এর মার্কেট প্রাইস হচ্ছে 30 গ্রাম টিউবের দাম হচ্ছে 150 টাকা। এটি আপনি আপনার নিকটস্থ ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন। তবে এটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। এখন বলি এর নির্দেশনা বা যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই প্রিপারেশনটি নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত, যেমন রিক্যালসিট্যান্ট একজিমা স্বল্পমেয়াদী চিকিৎসা, নিউরোডার্মাটোসিস, সোরিয়াসিস যেমন অতি বিস্তৃত প্লেক সোরিয়াসিস ব্যতীত অন্যান্য প্রদাহজনিত সমস্যা যা কম কার্যকর স্টেরয়েড দ্বারা সারে না। যেমন এই প্রিপারেশনে আছে 3টি কার্যকরী উপাদান, যেমন ক্লোবেটাসল প্রোপিওনেট, নিওমাইসিন সালফেট এবং নিস্টাটিন। ক্লোবেটাসল প্রোপিওনেট খুবই শক্তিশালী কর্টিকোস্টেরয়েড। এটা তীব্র প্রদাহজনিত ত্বক সমস্যা যেমন একজিমা এবং সোরিয়াসিস যা দুর্বল কর্টিকোস্টেরয়েড দ্বারা সারে না, সেসব ক্ষেত্রে কার্যকর। নিওমাইসিন সালফেট একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। নিস্টাটিন একটি অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাক এবং ইস্ট মেরে ফেলে। অতএব আমরা এটি ক্লিয়ার হতে পারি যে এটি একজিমা এবং সোরিয়াসিসের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি মলম। এখন বলি এর মাত্রা ও সেবন বিধি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 1 বার বা 2 বার আক্রান্ত স্থানে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসকের তত্ত্বাবধান ব্যতীত 7 দিনের বেশি চিকিৎসা অব্যাহত রাখা উচিত নয়। দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের অবস্থা পর্যালোচনা ব্যতীত 4 সপ্তাহের অধিক সময় চিকিৎসা অব্যাহত রাখা অনুচিত। বয়স্কদের ক্ষেত্রে এই প্রিপারেশনটি বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে যেসব ক্ষেত্রে বৃক্কের কার্যকারিতা কম থাকে বা নিওমাইসিন সালফেটের যথেষ্ট সিস্টেমিক শোষণ হয় সেসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে কিনা, যেমন শিশুদের ক্ষেত্রে 2 বছর এবং ততোধিক প্রাপ্তবয়স্কদের মতো একই মাত্রা দেওয়া যায়, যেহেতু খুবই অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে বেশি মাত্রায় শোষণের সম্ভাবনা থাকে। তাই এই প্রিপারেশনটি নবজাতক এবং 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয়। এখন বলি এর সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে, যেমন অন্যান্য টপিক্যাল কর্টিকোস্টেরয়েড এর মতো দীর্ঘদিন ধরে বহুল পরিমাণ ব্যবহার বা দেহের বিস্তৃত অংশে ব্যবহার করলে যথেষ্ট সিস্টেমিক শোষণ ঘটাতে পারে, যা হাইপার কর্টিসোলিজমের লক্ষণ তৈরি করে। এই প্রক্রিয়াটি বাচ্চা ও শিশুদের ক্ষেত্রে বেশি ঘটতে পারে। উচ্চ মাত্রায় কার্যকরী কর্টিকোস্টেরয়েড এর দীর্ঘ এবং তীব্র ব্যবহার ত্বকে স্থানীয় অ্যাট্রোফিক পরিবর্তন ঘটাতে পারে, যেমন ত্বক পাতলাকরণ, স্ট্রাই, ত্বকীয় রক্তনালীগুলোর প্রসারণ ইত্যাদি। এর কিছু সতর্কতাও আছে, যেমন শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু কর্টিকোস্টেরয়েডের প্রভাবে অ্যাড্রেনাল গ্রন্থির প্রশমন হতে পারে, তাই সম্ভব হলে দীর্ঘমেয়াদী টপিক্যাল থেরাপি এড়িয়ে চলতে হবে। চোখের পাতায় ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ওষুধটি চোখের ভেতরে না ঢোকে, কারণ গ্লুকোমা হতে পারে। যদি চোখে ঢুকে পড়ে সেক্ষেত্রে আক্রান্ত চোখ ভালো মতো পানি দিয়ে ধুতে হবে। অতএব আপনারা এটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করেই এটি ব্যবহার করবেন। এখন বলি, আমার ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান এবং মেডিসিন সম্পর্কে সঠিক ধারণা অর্জন করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।